হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কালকের ভিডিওটা অনেকে হয়তো দেখতে মিস করে গেছেন, কিন্তু ভিডিওটার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যারা দেখেননি তারা কিন্তু ভিডিওটাকে মনোযোগ সহকারে আরেকবার দেখে নেবেন। কারণ কি, ওই ইকুয়েশনটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আরামসে আপনি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট করে 50% মতো রিটার্ন পাওয়ার মতো বহু জায়গা আপনি খুঁজে পেতে পারেন। ফ্রেন্ডস, আজকে কিন্তু নিফটি একতরফা র্যালি দিয়েছে। কারণ সুস্পষ্ট। কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের খুব ভালো রেজাল্ট। দ্বিতীয়ত, যেটা ভাবা হয়েছিল যে ইনফোসিসের রেজাল্ট খারাপ, হয়তো আইটি সেক্টর পারফর্ম করবে না, কিন্তু আইটি সেক্টরও কিন্তু পারফর্ম করেছে। ডলার ইন্ডেক্স ফ্রেন্ডস, ডলার ইন্ডেক্স কিন্তু অত্যন্ত একটা গুড ইন্ডিকেটর, যার দ্বারা বোঝা যাচ্ছে ডলার উইক হচ্ছে। ডলার ইন্ডেক্স যত উইক হবে তত কিন্তু ইউএস বা ডেভেলপড ইকোনমি থেকে টাকা কিন্তু এমার্জিং মার্কেটে কিন্তু আসবে, যার মধ্যে আছে ইন্ডিয়া প্রথম, ব্রাজিল, এই সমস্ত জায়গায়। সো এখন সেই সিচুয়েশন অত্যন্ত প্রবল। তৃতীয়ত হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান রুপি, রুপি কিন্তু ডলারের এগেনস্টে খুব স্ট্রং হচ্ছে। ঠিক আছে, 85.11, এবং যেভাবে দেখা যাচ্ছে যে আগামী দিনে আমরা 84 লেভেল পর্যন্ত নেমে আসতে পারি। এছাড়াও আরো যে কারণগুলো আছে সেটা হচ্ছে ক্রুড। ঠিক আছে, এবারে ফাইন্যান্সিয়াল, আমরা যেভাবে কালকে চর্চা করেছিলাম, আজকের র্যালির মূল যারা পার্টিসিপেট করেছে, অফকোর্স সমস্ত সেক্টর জুড়ে পার্টিসিপেশন হয়েছে। আচ্ছা, নিফটি 24,126 অর্থাৎ 274 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 55,305, 1014 পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে। অল টাইম হাইতে কিন্তু যাচ্ছে এখন। আনচার্টার টেরিটরিতে কিন্তু ব্যাংক নিফটি চলে গেল। ডিআইআই আজকে 247 কোটি টাকার বাই করেছে, এফআইআই 1970 কোটি টাকার বাই করেছে। সেক্টর যেগুলো পারফর্ম করেছে, ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি ব্যাংক, ইভেন আইটি সার্ভিসেস। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে রিভেঞ্জ বাইং চলছে বাই F2। কোনো না কোনো ভাবে অনেকদিন ধরে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মিলেই প্রায় তারা 1.5 লক্ষ কোটি টাকার বিক্রি করেছিল। এখন যেভাবে হঠাৎ করে সিনারিও চলে এলো, তাতে কিন্তু মানে ইন্ডিয়ান মার্কেট কিন্তু ওভারফ্লো হয়ে যাবে বিদেশি নিবেশকদের দ্বারা। ঠিক আছে, তো যেটাকে কিন্তু অত্যন্ত নোট করে রাখার মতো ব্যাপার। আজকে আমরা যেভাবে গতকাল বলেছিলাম, জাস্ট ডায়ার 12% উপরে ক্লোজিং দিয়েছে, টেকনো ইঞ্জিনিয়ারিং 9% উপরে, এসডব্লিউ সোলার 6% উপরে। দু একদিনের মধ্যে কিন্তু এসডব্লিউ সোলারের রেজাল্ট আসবে। ক্লিয়ার? এসডব্লিউ সোলারের রেজাল্টটা দেখার পরে কিন্তু আমরা এটাকে নিয়ে আবার নতুন করে বিশ্লেষণ করব লং টার্ম পয়েন্ট অফ ভিউতে। বেদ প্রকাশ পুংলা সেটা আজকে 6%। তার পিছনে কারণও আছে। কারণটা হচ্ছে কি, ফ্রেন্ডস, সেন্টার ইজ প্ল্যানিং টু ইনভেস্ট ₹10 lakh crore ওভার দ্য নেক্সট 2 year। 2 বছরের মধ্যে 10 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে চাইছে টু স্ট্রেনথেন হাইওয়েজ অ্যাক্রস দ্য কান্ট্রি উইথ স্পেশাল ফোকাস অন দ্য নর্থ ইস্ট, where roads will rival those in the US এর মতো হবে। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি সে মেন যে রাজ্যগুলোকে ফোকাস করা হবে তার মধ্যে আছে নর্থ ইস্টের সঙ্গে আসাম, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। এই সমস্ত জায়গায় ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপমেন্ট করার প্ল্যান হচ্ছে আগামী 2 বছরের মধ্যে। যে সমস্ত রাস্তা ধরুন ডবল লেন আছে, সেগুলোকে 4 লেন করা হচ্ছে,
যেগুলো সিঙ্গেল লেন আছে সেগুলোকে ডাবল লেন করা হবে। ঠিক আছে, সুতরাং আজকে আমাদের কিন্তু টপিক কি হবে, ইনফ্রাস্ট্রাকচার শেয়ারের উপরে। যদিও ইন্ডিয়ান মার্কেটে এই ধরনের হরিয়ালি দেখা যাচ্ছে, কিন্তু ইউএস মার্কেটে কিন্তু একের পর এক ওয়ার্নিং আসছে। ঠিক আছে, billionaire investor Ray Dalio, the founder of Bridgewater Associates, has expressed deep concern about the US economic trajectory, warning of an impending financial crisis that could surpass the severity of the 2008 recession. 2008 যেভাবে রিসেশন এসেছিল, ফ্রেন্ড 2008 রিসেশন মানে মার্কেট প্রায় 40% কাছাকাছি ফল করে গেছিল। সেই টাইপের রিসেশন আসলেও আসতে পারে। I think that right now we are at a decision making point and very close to a recession. Dalio stated on NBC Meet the Press, and I am worried about something worse than 2008 recession if this is not handled well. যদি ঠিকঠাক ভাবে এই যে ট্রাম্প ট্রাফিক তারিফ রিলেটেড যে সমস্ত করছে সেটাকে যদি প্রপারলি হ্যান্ডেল না করা হয় তাহলে কিন্তু বিশাল বড় বিপদ আসতে পারে। হিজ রিমার্কস রিফ্লেক্ট গোয়িং অন ইজ অ্যামং ইকোনমিক এক্সপার্ট। এইখান থেকে ফ্রেন্ডস একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, সি ট্রাম্প কিন্তু পাল্টি খেতে বেশি দিন সময় লাগে না। ট্রাম্পের পাল্টি খেতে খুব বেশি দিন সময় লাগে না যদি সে দেখে, এবং সারা আমেরিকা জুড়ে কিন্তু ট্রাম্পের যে রেটিং সেটা কিন্তু একদম নিচে নেমে এসছে। এইভাবে যদি অ্যাক্রস দ্য গ্লোব তার উপরে প্রেসার চলতে থাকে দেশে এবং বিদেশে, ট্রাম্প যে কোনো মুহূর্তে কিন্তু পাল্টি খেয়ে যেতে পারে, এবং পাল্টি খেয়ে গেলে কিন্তু সিচুয়েশন আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং সবকিছু জিনিসকে কিন্তু আপনাদের শেয়ার বাজারে থাকা মানে আপনাদেরকে অত্যন্ত সেন্সিটিভ হতে হবে। অন্যদিকে মার্ক মোবিয়াস কি বলেছেন, মার্ক মোবিয়াস অত্যন্ত ভেটারেন ইনভেস্টর। ইন্ডিয়া ইজ নট ডিকাপলড ফ্রম ডোনাল্ড ট্রাম্পস ট্যারিফ রিস্ক। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে ইন্ডিয়া যে কোনো প্রভাব পড়বে না এমনটা নয়, বাট ইট ইজ ইন আ গুড স্পট টু টেক ওভার দ্য সাপ্লাই চেন ফ্রম চায়না। চায়না থেকে ইউএস এর যে সাপ্লাই চেন তার অনেকটা ইন্ডিয়া নিয়ে নিতে পারে। মার্ক মোবিয়াস, চেয়ারম্যান অফ মোবিয়াস এমার্জিং অপরচুনিটিজ ফান্ড, দ্য ভেটারেন ইনভেস্টর বিলিভস দ্যাট ইন্ডিয়া নিডস টু অ্যাক্ট কুইকলি টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য গ্লোবাল সাপ্লাই চেন শিফট অ্যাওয়ে ফ্রম চায়না। ইন্ডিয়াকে খুব তাড়াতাড়ি করতে হবে, এবং সেক্ষেত্রে উনি যেটা বড় প্রবলেম বলেছেন যে ইন্ডিয়াকে খুব সুইফটলি রিডিউস করতে হবে ব্যুরোক্রেটিক হার্ডলস ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রসেসেস। ক্লিয়ার? তো মার্ক মোবিয়াস বলছেন ইন্ডিয়া ইজ ইন গুড শেপ। ট্রেডিং প্যাটার্ন অফ ফরেন ফান্ডস, tariff related developments, quarterly results by leading Indian companies, trends in the US markets. An IMF World Bank meeting in Washington DC will decide dollar's direction this week. During last week holiday 3 days ছিল যেখানটাতে 15,000 crore কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ফরেনাররা কিন্তু প্রায় ইনভেস্ট করেছিল। এ ট্রেন্ড দ্যাট সাম মার্কেট প্লেয়ার্স টার্মস অ্যাজ রিভেঞ্জ বাইং। এই যে হঠাৎ করে প্রত্যেকদিন 4,000 5,000 কোটি টাকা করে বাই, এটাকে বলছে কি রিভেঞ্জ বাইং। সো ফার ইন 2025 ফরেন পোর্টফোলিও ইনভেস্টর ওয়ার মোস্টলি বিয়ারিশ অন দ্য ইন্ডিয়ান মার্কেট। অ্যাজ এ রেজাল্ট দিস ইনফ্লুয়েন্সিয়াল টেলিং গ্রুপ টুক আউট নিয়ারলি 1.5 লাখ ক্রোর ফ্রম ইন্ডিয়ান স্টক মার্কেট, যেটা আমি গত 1.5 মাসের কথা বলেছিলাম। সুতরাং এখন তারা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভলি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবতে পারে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার শেয়ার বাজার কিন্তু অত্যন্ত বড় আকারে একটা আপমুভ দিতে পারে। As the world moves ahead from the decades of low tariffs, large institutional investors are beginning to pull back from US equities. বড় ইনভেস্টর তারা কিন্তু ইউএস মার্কেটে বিক্রি করছে, এন্ড এমার্জিং মার্কেটে কিন্তু তারা পয়সা নিয়ে এসছে, লাইক ইন্ডিয়া এন্ড ব্রাজিল। কে বলছে? রুচিরা শর্মা, চেয়ারম্যান অফ রকফেলার ইন্টারন্যাশনাল। ক্লিয়ার? তার মানে যেটা বলার মূল জিনিস হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু হঠাৎ করে একটা গুড স্পট হয়ে গেছে, কিন্তু
যখন মার্কেটে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু মার্কেটে আমরা যেটা ধরুন এবারে ইনভেস্টর এখনো অনেকে ইনভেস্ট করেনি, ইনভেস্টমেন্ট করার জায়গাও যায়নি, এখনো ইনভেস্টমেন্টের জায়গা আছে। বাট আপনারা যখন ইনভেস্টমেন্টটা করবেন, নিফটির যদি আমি চার্টটাকে দেখাই, নিফটির কিন্তু এই মানে 22,000 23,800 লেভেলে, 23,600 800 এই সমস্ত লেভেলে কিন্তু একটা রিট্রেসমেন্ট আসবে। যদি মার্কেট এইভাবে চলতে চলতে ধরুন 24,700 চলে যায়, তো সেখান থেকে 1,000-1,200 পয়েন্টের একটা ফল আসলেও আসতে পারে। বা ব্যাংক নিফটিতেও একইভাবে যদি দেখা যায়, ব্যাংক নিফটি অনেক উপরে চলে গেছে, কিন্তু ব্যাংক নিফটিতে আরো যদি উপরে যায়ও, সে কিন্তু যদি এই লাইনটাকে রিট্রেস করতে আসে, ধরুন 53,500 54,000 এই সমস্ত লেভেলে এলে কিন্তু দ্যাট উইল বি দ্য গুড স্পট টু বাই। এছাড়াও অ্যাক্রস দ্য বোর্ড প্রচুর শেয়ার আপনারা দেখুন, আপনারা ফলিং মার্কেটের পরে এখন কিন্তু ফল কমপ্লিট হয়ে মার্কেট উপরে উঠছে। সো অনেকে কিন্তু ফলিং মার্কেটে কেনে না, যখন মার্কেট কনসলিডেট হয়ে যায়, কনসলিডেশনের পরে যখন আপ মুভটা কনফার্ম হয়ে যায়, তখন কিন্তু বড় বড় প্লেয়াররা মার্কেটে ইনভেস্ট করতে শুরু করে। ঠিক আছে, সুতরাং মার্কেটে ইনভেস্টমেন্টের প্রচুর জায়গা আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, যে যেখানে ভ্যালু পাচ্ছেন সেখানে ইনভেস্ট করুন। এবারে আমরা কিন্তু আজকে বিকজ অফ দিস 10 লাখ ক্রোড আমরা কিন্তু আজকে ইনফ্রা শেয়ার, তার মধ্যে কে কে আছে ধরুন লারসেন এন্ড টুব্রো। লারসেন এন্ড টুব্রো হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, যদিও এই শেয়ারে কিন্তু আপনাদের যে মানে গ্রোথটা, মানে আপনি শেয়ারের যে অ্যাপ্রিসিয়েশনটা, সেটা কিন্তু অনেকটা কম পাবেন, মানে অন্যান্যদের মতো অত বেশি হারে পাবেন না। এগুলো হচ্ছে 5 বছরে ডবল হওয়া শেয়ার। ঠিক আছে, যদিও শেয়ারটা তার রিসেন্ট হাই থেকে কিন্তু প্রায় প্রায় 20% কিন্তু নিচে পাওয়া যাচ্ছে। সুতরাং আর একটু যদি নিচে আসে 3100 2800 2600 এই সমস্ত লেভেল যদি আসে মানে আসতে পারে, নাও আসতে পারে, যদি আসে দ্যাট উইল বি দা বেটার প্লেস টু ইনভেস্ট। নেক্সট যে শেয়ারটার কথা বলছি সেটা হচ্ছে কেএনআর কনস্ট্রাকশন। কেএনআর কনস্ট্রাকশন এটা কিন্তু তুলনামূলকভাবে ছোট কোম্পানি, এবং যদি আপনি দেখেন, আগে চারটা দেখে নিই তারপরে আমরা দেখুন। শেয়ারটা কিন্তু 400 লেভেল থেকে 408 থেকে 232 মিনস অলমোস্ট প্রায় 40-45% কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে। সো দিস ইজ দ্য টাইম যেখানে কিন্তু আপনারা এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করতে পারেন। এবং কেএনআর কনস্ট্রাকশনের যদি আপনি তার ফান্ডামেন্টালটা দেখেন, তাহলে ফান্ডামেন্টাল ইজ অলসো গুড এই সমস্ত শেয়ার কিন্তু, এবং তার মার্কেট ক্যাপ 6,535 আর পিই মাত্র 5.42। কোয়ার্টারলি রেজাল্ট আসেনি, কোয়ার্টারলি রেজাল্টটা একবার দেখে নেবেন। এবং এই কোয়ার্টারলি রেজাল্ট মানে অ্যানুয়াল রেজাল্ট, এবং দেখা যাচ্ছে যে তার কিন্তু প্রফিট কিন্তু অত্যন্ত ভালোভাবে বেড়ে গেছে, যেটা ফাইনাল রেজাল্ট আসার পরে দেখা যাবে। সুতরাং আর লোন যদি দেখা যায়, এবং ইনভেস্টর কে কে, ইনভেস্টর প্রমোটারের কাছে প্রায় 49% মাল আছে, ডিআই এর পাশে কিন্তু প্রায় 28% মাল আছে, এফআই এর কাছে 7%। ওকে, পাবলিকও কম বেশি আছে। অতএব শেয়ারটার লোন কেমন আছে? লোন খুব একটা বেশি নেই, মাত্র 1400 কোটি টাকার লোন। ঠিক আছে, তো মেইন জিনিস কিন্তু ফ্রেন্ডস দেখুন, ফান্ডামেন্টাল না দেখে কিন্তু শেয়ার কিনবেন না। এখন আপনি দেখেছেন জেটসন ইঞ্জিনিয়ারিং কিভাবে কিন্তু শেয়ারটা উবে যাওয়ার মতো অবস্থায় আছে। কোম্পানির কোনো ইনকাম নেই, ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন নেই, অথচ ফ্যাক্টরি দেখাচ্ছে। আর লাস্ট যে শেয়ারটা আমরা চর্চা করেছি বেদ প্রকাশ পুংলা, এই শেয়ারটা কিন্তু আমার কিন্তু খুব আগামী দিনের একটা বড় কোম্পানি তৈরি হওয়ার মতো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। মাত্র 2267 কোটি টাকার কোম্পানি, 20.7 পিইতে ট্রেড করছে, আজকে প্রায় 6% উপরে 182 কাছে ক্লোজিং দিয়েছে, এবং
আপনি যদি চার্টে দেখান তাহলে শেয়ারটা কিন্তু উপর থেকে ভালো কারেকশন দিয়েছে, বাট এই সমস্ত শেয়ারের মূল ড্রব্যাকস হচ্ছে যদি কোথাও কোনো প্রজেক্ট আটকে যায় তখন কিন্তু এদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য স্টক মার্কেট গেম। এই সমস্ত জায়গায় কিন্তু এবারে লোকে কিন্তু স্টকে কিন্তু অ্যাকুমুলেশন করছে। সো এই শেয়ারটাকেও আপনারা কিন্তু আপনাদের স্টাডির মধ্যে রাখতে পারেন। ইতিমধ্যে ইউএস মার্কেটে কিন্তু প্রায় ডাউ জোন্সে প্রায় 2%-এর কাছাকাছি, নাসডাক প্রায় 2.5%-এর কাছাকাছি নিচে চলছে। সাধারণত এর ফলে ইন্ডিয়ান মার্কেটে কালকে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে যদি মার্কেট এইভাবেই চলতে থাকে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে। আর ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট